সারা বিশ্বে ধনী গরিবের পার্থক্য বেড়েই চলেছে। দেশভেদে অঞ্চলভেদে পার্থক্যটা অনেক বেড়ে যায়। খাদ্যেও একই বৈষম্য বিরাজমান। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে, সারা বিশ্বে অন্তত 82 কোটি মানুষ রাতে না খেয়েই ঘুমাতে যায়। অন্যদিকে বিশ্বের প্রায় 200 কোটি মানুষ অতিরিক্ত খাবার খেয়ে খুব মোটা হয়ে গেছে। যেখানে 82 কোটি মানুষ একবেলা কোনো খাবার পায় না, সেখানে সারা বিশ্বে প্রতি বছর অন্তত 22 কোটি 20 লাখ টন খাবার অপচয় হচ্ছে। শুনে অবাক হবেন, সৌদি আরবে শতকরা 33% খাবারই নষ্ট বা অপচয় হয়। বছরের হিসেবে যেটা পরিমাণ 40 লাখ টন। জাতিসংঘের তথ্য অনুসারে মোট খাদ্যের 50% খাবার অপচয় করে সৌদি, যা বিশ্বের সর্বোচ্চ। সৌদির শস্য সংস্থার গবেষণায় উঠে এসেছে, খাদ্য অপচয়ের কারণে প্রতি বছর 4,000 কোটি সৌদি রিয়াল বা 1,17,000 কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি। প্রতি বছর ইউরোপ এবং পূর্ব আমেরিকার মানুষ গড়ে 95 থেকে 115 কিলোগ্রাম খাবার না খেয়ে ফেলে দেয়। আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে খাবার ফেলে দেওয়ার প্রবণতা সেই তুলনায় অনেক কম। এই দুই অঞ্চলের মানুষ গড়ে প্রতি বছর 6 থেকে 11 কেজি খাবার ফেলে দেয়। অন্যদিকে উন্নত দেশগুলোতে বছরে মাথা পিছু খাবারের পরিমাণ 900 কেজি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে 460 কেজি। শুধু এশিয়াতে 2021 সালে প্রায় 42 কোটি 50 লাখ মানুষ খাদ্য সংকটে ভোগেন। অপুষ্টিতে ভোগা সবচেয়ে বেশি জনসংখ্যাও এই মহাদেশে। তবে আফ্রিকা মহাদেশে ক্ষুধার প্রকোপ সবচেয়ে বেশি। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিভাগের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিশ্বযুদ্ধ, মহামারী ও জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যেই লাখ লাখ মানুষকে খাদ্যমূল্য বৃদ্ধির ফলে সংকটে পড়তে হয়েছে। প্রায় 828 মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভুগছেন এবং তাদের মধ্যে অনেকেই শিশু। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি উচ্চতা অনুযায়ী কম ওজনের ও অপুষ্টি শিকার শিশু জন্ম হচ্ছে। এছাড়াও সাহারার দক্ষিণে আফ্রিকা অঞ্চলে অপুষ্টিজনিত কারণে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। জাতিসংঘের দেয়া তথ্য বলছে, বিশ্বব্যাপী খাদ্য অপচয়ের পরিমাণ 130 কোটি টন, যা বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের 1/3।